এই সুন্দর ডিম তরকারিটা যদি খেতে চান অবশ্যই কিন্তু এই সহজ উপায়ে এবং এই টিপসটা কিন্তু ব্যবহার করতে পারেন। খুবই অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু এই ডিম তরকারিটা রান্না করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম, আবারও রান্না বান্না। সকাল সকালে কিন্তু আমরা ডিমটা সিদ্ধ করে নিয়েছি, যেহেতু অনেকগুলো মানুষ সেই পরিমাণে ডিম আমরা নিয়েছি। তারপরে এখানে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার আগে কিন্তু অবশ্যই হালকা পরিমাণে লবণ দিবেন, না হলে কিন্তু যে কোনো সময় ছিটিয়ে ফুটে আপনার চোখে মুখে যেতে পারে। তারপরে এখানে যেটা করবে সেটা হচ্ছে অল্প পরিমাণের হলুদ আর হালকা লবণ দিয়ে হচ্ছে এটাকে উলট পালট করে নিব। সবসময় চেষ্টা করবেন হালকা আঁচে ভাজার জন্য। আপনার জালের পরিমাণটা যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু ডিমের এক সাইডটা কিন্তু একটু বেশি পুড়ে যাবে। এদিকে একটু খেয়াল রাখতে হবে, আর একটু পরে হচ্ছে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে সেম এরকম কালারটা যাতে চলে আসে। এই কালারটা আসার পরে কিন্তু আপনাকে এখানে বন্ধ করে রাখতে হবে, কোনো কালারের প্রয়োজনই নেই। তাহলে দেখবেন ডিমটা রান্না করার পরে শক্ত হবে না, আর হচ্ছে একটু ফুচকে ফুচকে ফুলেও যাবে না। যাই হোক, এখানে হচ্ছে আমরা এখন নামিয়ে ফেলবো। নামানোর পরে হচ্ছে সব ধরনের মশলা কষিয়ে তারপর হচ্ছে ডিমটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর, অনেক সুন্দর একটা কালার এসেছে। এই তরকারিটা দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবে। হোক, আমি এখানে সব ধরনের মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই যে ডিমটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি একটু ঝোল রাখবো, সেক্ষেত্রে কিন্তু আমাকে আরেকটু পরিমাণের ঝোল দিতে হবে। ঝোল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বলক আসছে, আর বলকের পানিটা যতক্ষণ পর্যন্ত না মজবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জাল দিতেই থাকবো। হচ্ছে আমরা জাল দিতে দিতে তরকারির পজিশনটা এরকম অবস্থায় নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। রান্নার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। রান্না হচ্ছে একটা আর্ট, এটাকে সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে নিজের কাছে। সেটা সুন্দরভাবে রাখবেন, ঠিক ততটা